শাহবাগে যুদ্ধাপরাধের বিচার আন্দোলনে জমায়েতের মধ্য দিয়ে আলোচনায় আসেন ব্লগাররা। সেই আন্দোলনের মধ্যেই খুন হন ব্লগার রাজীব হায়দার। ঘটনার তদন্তে বের হয় আলোচনায় না থাকা আনসারুল্লাহ বাংলা টিম এই হত্যায় জড়িত। এরপরেও চলছে ধারাবাহিক হামলা, হত্যা বা হত্যার হুমকি। সবশেষ হামলার শিকার শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশিদ টুটুল, যিনি গত ফেব্রুয়ারি মাসে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন। তারপরেও কেন সন্ত্রাসীদের ঠেকানো সম্ভব হয়নি জানতে চাইলে গোয়েন্দা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দাবি, চেষ্টায় কোনো ঘাটতি ছিল না। ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে জিডি করেছিলেন, তবে তার ওখানে পুলিশ গিয়েছেও, তার সাথে যোগাযোগ করেছে, বিভিন্ন সময় গিয়েছে। হয়তো সেই তার উপরে হামলাটা আমরা প্রতিরোধ করতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করছি। নিরাপত্তা চেয়ে জিডি করার বিষয়টি জানতেন স্বরাষ্ট্রমন্ত্রীও। ফেব্রুয়ারি মাসে জিডি করার পরে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল। তারাই বলতেছিল যে পুলিশ যদি তার রুমের সামনে দাঁড়িয়ে থাকে তাহলে তার ব্যবসায়িক ক্ষতি হয়, তা আমরা তাকে আনা নেওয়া করতাম। তারপরে অনেক দিন হয়ে গিয়েছে, হওয়ার পরে স্বভাবত যা হয়, তিনিও হয়তো আর মনে করেননি যে তার প্রয়োজন আছে, কিংবা তিনিও ইনফরমেশন দেননি, এই ধরনের কিছু হতে পারে। সবকিছুই আমরা জেনে শুনে বলবো, না জেনে কিছু বলতে হবে। থানায় জিডি না করলেও ব্লগার নিলয় তার নিরাপত্তাহীনতার কথা পুলিশকে জানিয়েছিলেন। তারপরেও প্রাণ হারান তিনি। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।